দখলদার বাহিনী, চোরের দল রাতের আধারে ভারতের 200 বছরের একটি পুরনো মসজিদকে গুড়িয়ে দিয়েছে। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সশস্ত্র বাহিনী, পুলিশ সদস্য, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী চারিদিক দিয়ে মসজিদটিকে ঘিরে ফেলেছে। মসজিদটিকে ঘিরে ফেলে তারা বড় বড় বুলডোজার দিয়ে মাত্র 1 ঘন্টার ভিতরে ভারতের মুসলমানদের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস খচিত 200 বছরের পুরনো মসজিদ, মুসলমানদের আবেগের জায়গা, এভাবে ঠিক রাতের আধারে রাত 2টা-3টার দিকে এইভাবেই গুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে জানতে দেওয়া হয়নি। প্রথমে আইন শৃঙ্খলা বাহিনী বিপুল সদস্য, কয়েক হাজার সদস্য চারিদিক থেকে মসজিদটিকে ঘিরে ফেলেছে, বেষ্টনী দিয়ে ফেলেছে। চারিদিক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বেষ্টনী দিয়ে বড় বড় বুলডোজার নিয়ে এসে মসজিদটিকে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একটাবার চিন্তা করুন, আজকে যদি আপনি বাংলাদেশে মন্দিরকে মসজিদ হিসেবে দাবি করে যদি এইভাবে একটা মন্দির ভাঙে, কি অবস্থা হবে একটাবার বলুন তো। অথচ ভারতের সংখ্যালঘু মুসলিম যারা রয়েছে তাদেরকে আজকে এভাবেই অত্যাচার করা হচ্ছে। আল্লাহর ঘর মসজিদ কোনো কারণ ছাড়াই রাতের আধারে এভাবে সশস্ত্র বাহিনী এসে চারিদিক দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বুলডোজার দিয়ে একটি মসজিদকে গুড়িয়ে দিয়েছে। 200 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ। একটাবার চিন্তা করুন, নিজেদের ধর্ম পালন করবে অথচ আরেকজনের ধর্ম পালন করতে দেবে না। আজকে গাইবান্ধায় রাম মন্দির তৈরি হচ্ছে, যারা মুসলমানদেরকে জোর করে ধরে জয় শ্রীরাম বলিয়ে নিচ্ছে। গরুর যে উৎসৃষ্ট নোংরা পায়খানা, মলমূত্র, দূষিত জিনিস, নোংরা জিনিস, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু জিনিস আজকে গুলে মুসলমানদেরকে খাওয়ানো হচ্ছে জোরপূর্বক। মুসলমানদেরকে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দিচ্ছে না, মসজিদ বন্ধ করে দিচ্ছে। নামাজ পড়তে গেলে সেখানে ঘিরে ধরে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। কি একটা নির্মম মানবতার জীবনযাপন পালন করছে ভারতের সংখ্যালঘু মুসলিমরা আজকে। একটাবার চিন্তা করুন, একটাবার শুধু কল্পনা করুন। অথচ বাংলাদেশে রাম মন্দির তৈরি হচ্ছে, সেটাতে বাধা দিতে গিয়ে আজকে মুসলমানদের তোপের মুখে পড়তে হচ্ছে। কেন? তোমরা যদি মুসলমানদের ঐতিহ্যবাহী স্থানগুলোকে দখল করে নিতে পারো নিজেদের বলে, তাহলে বাংলা